জানাচ্ছি। আমি সুপ্রিয়া রানী দেব, সহকারী শিক্ষিকা, নবশিক্ষিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি, দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম অধ্যায়ের বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। তো এই বিষয়টা তোমরা আগেই পড়েছো অনেকবার। তো আমি এখান থেকে আজকে তোমাদের একটা প্রশ্ন দেব, যে প্রশ্নটা তোমরা বাড়িতে তৈরি করবে এবং শিখবে। অবশ্যই এর আগে বিষয়টা ভালো করে পড়ে দেখবে। তো প্রশ্নটা হচ্ছে, রসুল মিয়া গ্রামের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। স্বল্প শিক্ষিত হলেও তিনি প্রচুর অর্থ সম্পদের মালিক। তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, কৃষির উন্নয়ন এবং জনস্বাস্থ্য রক্ষার কাজ করেন। পরবর্তীতেও তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের উপর ভিত্তি করে এখানে আমরা চারটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। ক, পৌরসভার প্রধানকে কি বলা হয়? খ, স্থানীয় সরকার বলতে কি বুঝো? গ, রসুল মিয়া স্থানীয় সরকার ব্যবস্থার কোন প্রতিষ্ঠানের প্রতিনিধি? প্রতিষ্ঠানটির গঠন ব্যাখ্যা করো। ঘ, রসুল মিয়া যে প্রতিষ্ঠানে নির্বাচিত হয়েছে সে প্রতিষ্ঠানের কার্যাবলী বিশ্লেষণ করো। তাহলে আমরা এখানে যে চারটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সেটা বাংলাদেশের স্থানীয় সরকারি ব্যবস্থার আর বিষয়টা পড়লে আমরা সেটা এই প্রশ্নগুলো উত্তর আমরা সেখান থেকে পেয়ে যাব। যেমন পৌরসভার প্রধানকে কি বলা হয়? তো সেটা তোমরা সবাই জানো যে পৌরসভার প্রধানকে মেয়র বলা হয়ে থাকে। খ হচ্ছে স্থানীয় সরকার বলতে কি বুঝো? তাহলে তোমরা দেখো অষ্টম অধ্যায়ে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকারের রূপ দু ধরনের হয়ে থাকে, যেমন স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। গ, রসুল মিয়া স্থানীয় সরকার ব্যবস্থার কোন প্রতিষ্ঠানের প্রতিনিধি? তাহলে আমরা এই উদ্দীপকটা পড়ে সেটা আমরা ধারণা করতে পারছি যে রসুল মিয়া স্থানীয় সরকার ব্যবস্থার ইউনিয়ন পরিষদের প্রতিনিধি। এখন এখানে গ নম্বরে প্রতিষ্ঠানটির গঠন ব্যাখ্যা করতে হবে। তাহলে তোমরা বই থেকে ভালো করে পড়ে অবশ্যই তোমরা গঠনটা ব্যাখ্যা করতে পারবে। গ হচ্ছে রসুল মিয়া যে প্রতিষ্ঠানে নির্বাচিত হয়েছেন সেই প্রতিষ্ঠানের কার্যাবলী বিশ্লেষণ করো। তাহলে সেই কার্যাবলীগুলো তোমরাও ভালো করে বুঝতে পারবে আশা করি। সেটা 81 পৃষ্ঠার মধ্যে বইতে তোমরা পাবে। তাহলে কার্যাবলীগুলো এখানে বর্ণনা করবে এবং সেটা সুন্দরভাবে উপস্থাপন করবে। তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নটা। তোমরা বাড়িতে ভালো করে বিষয়টা পড়বে, পরে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।